আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম সদ। এটি তোমার প্রতি নাজিল করা একটি কিতাব, কাজেই তোমার মনে যেন এর সম্পর্কে কোনো সংকোচ না থাকে। এটি নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তুমি অস্বীকারীদের ভয় দেখাবে এবং মুমিনদের জন্য এটি হবে একটি স্মারক। হে মানব সমাজ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না। কিন্তু তোমরা খুব কমই উপদেশ মেনে থাকো। কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব অকস্মাৎ ঝাঁপিয়ে পড়েছিল, রাতের বেলা অথবা দিনের বেলা যখন তারা বিশ্রামরত ছিল। আর যখন আমার আযাব তাদের উপর আপতিত হয়েছিল তখন তাদের মুখে এছাড়া আর কোনো কথাই ছিল না যে সত্যি আমরা জালেম ছিলাম। কাজেই যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব এবং রসুলদেরকেও জিজ্ঞেস করব তারা পয়গাম পৌঁছিয়ে দেবার দায়িত্ব কতটুকু সম্পাদন করেছে এবং এর কি জবাব পেয়েছে। তারপর আমি নিজেই পূর্ণ জ্ঞান সহকারে সমুদয় কার্যবিবরণী তাদের সামনে পেশ করব। আমি তো আর সেখানে অনুপস্থিত ছিলাম না। আর ওজন হবে সেদিন যথার্থ সত্য। অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, এবং যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই হবে নিজেদের ক্ষতি সাধনকারী, কারণ তারা আমার আয়াতের সাথে জালেম সুলভ আচরণ চালিয়ে গিয়েছিল। তোমাদেরকে আমি ক্ষমতা ইখতিয়ার সহকারে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য এখানে জীবন ধারণের উপকরণ সরবরাহ করেছি, কিন্তু তোমরা খুব কমই শুকরগুজারি করে থাকো। আমি তোমাদের সৃষ্টির সূচনা করলাম, তারপর তোমাদের আকৃতি দান করলাম, অতঃপর ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো। এর নির্দেশ অনুযায়ী সবাই সিজদা করল, কিন্তু ইবলিশ সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে হুকুম দিয়েছিলাম তখন সিজদা করতে তোকে বাধা দিয়েছিল কিসে? সে জবাব দিল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং ওকে সৃষ্টি করেছ মাটি থেকে। তিনি বললেন, ঠিক আছে, তুই এখান থেকে নিচে নেমে যা। এখানে অহংকার করার অধিকার তোর নেই, বের হয়ে যা। আসলে তুই এমন লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত করতে চায়। সে বলল, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন এদের সবাইকে পুনর্বার উঠানো হবে। তিনি বললেন, তোকে অবকাশ দেয়া হলো। সে বলল, তুমি যেমন আমাকে গোমরাহিতে নিক্ষেপ করেছ তেমনি আমিও এখন তোমার সরল সত্য পথে এই লোকেদের জন্য ওত পেতে বসে থাকব। সামনে পেছনে ডানে বায়ে সব দিক থেকে এদেরকে ঘিরে ধরব এবং এদের অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায়। নিশ্চিতভাবে জেনে রাখিস, এদের মধ্যে থেকে যারাই তোর অনুসরণ করবে তাদেরকে এবং তোকে দিয়ে আমি জাহান্নাম ভরে দেব। আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী তোমরা দুজনেই এ জান্নাতে থাকো, যেখানে যা তোমাদের ইচ্ছা হয় খাও, কিন্তু এ গাছটির কাছে যেও না, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর তাদের লজ্জাস্থান, যা তাদের পরস্পর থেকে গোপন রাখা হয়েছিল, তাদের সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। সে তাদেরকে বলল, তোমাদের রব যে তোমাদের এই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন তার পেছনে এছাড়া আর কোনো কারণ নেই যে পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা চিরন্তন জীবনের অধিকারী হয়ে পড়ো।
আর সে কসম খেয়ে তাদেরকে বলল, আমি তোমাদের যথার্থ কল্যাণকামী। এভাবে প্রতারণা করে সে তাদের দুজনকে ধীরে ধীরে নিজের পথে নিয়ে এলো। অবশেষে যখন তারা সেই গাছের ফল আস্বাদন করল, তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে খুলে গেল এবং তারা নিজেদের শরীর ঢাকতে লাগল জান্নাতের পাতা দিয়ে। তখন তাদের রব তাদেরকে ডেকে বলল, আমি কি তোমাদের এ গাছটির কাছে যেতে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা দুজন বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বললেন, নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদের জন্য একটি বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতেই রয়েছে বসবাসের জায়গা ও জীবনযাপনের উপকরণ। আর বললেন, সেখানেই তোমাদের জীবনযাপন করতে এবং সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই তোমাদের সব শেষে আবার বের করে আনা হবে। হে বনি আদম, তোমাদের শরীরের লজ্জাস্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। এটি আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। হে বনি আদম, শয়তান যেন তোমাদের আবার ঠিক তেমনিভাবে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ না করে, যেমনভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল এবং তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত করে দেবার জন্য তাদেরকে বিবস্ত্র করেছিল। সেও তার সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। হে শয়তানদেরকে আমি যারা ঈমান আনে না তাদের অভিভাবক করে দিয়েছি। তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমাদের বাপদাদাদেরকে আমরা এভাবেই করতে দেখেছি এবং আল্লাহই আমাদের এমনটি করার হুকুম দিয়েছেন। তাদেরকে বলে দাও, আল্লাহ কখনো নির্লজ্জতা ও বেহায়াপনার হুকুম দেন না। তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যাকে তোমরা আল্লাহর কথা বলে জানো না? তাদেরকে বলে দাও, আমার রব তো সততা ও ইনসাফের হুকুম দিয়েছেন। তার হুকুম হচ্ছে প্রত্যেক ইবাদতে নিজের লক্ষ্য ঠিক রাখো এবং নিজের দিনকে একান্তভাবে তার জন্য করে নিয়ে তাকেই ডাকো। যেভাবে তিনি এখন তোমাদের সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে তোমাদের আবার সৃষ্টি করা হবে। একটি দলকে তিনি সোজা পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু অন্য দলটির উপর গোমরাহি সত্য হয়ে চেপেই বসেছে, কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে নিজেদের অভিভাবকে পরিণত করেছে এবং তারা মনে করছে আমরা সঠিক পথেই আছি। হে বনি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমরা নিজ নিজ সুন্দর সাজে সজ্জিত হও আর খাও ও পান করো, কিন্তু সীমা অতিক্রম করে যেও না। আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। তাদেরকে বলে দাও, আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সৌন্দর্য সামগ্রী সৃষ্টি করেছেন সেগুলো কে হারাম করেছে, আর আল্লাহর দেয়া পবিত্র জিনিসগুলো কে নিষিদ্ধ করেছে? বলো, দুনিয়ার জীবনেও এই সমস্ত জিনিস ঈমানদারদের জন্য, আর কিয়ামতের দিনে এগুলো তো একান্তভাবে তাদেরই জন্য হবে। এভাবে যারা জ্ঞানের অধিকারী তাদের জন্য আমার কথাগুলো আমি দ্ব্যর্থহীনভাবে বর্ণনা করে থাকি। তাদেরকে বলে দাও, আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন সেগুলো হচ্ছে প্রকাশ্য ও গোপন অশ্লীলতা,
গোনাহ, সত্যের বিরুদ্ধে বাড়াবাড়ি, আল্লাহর সাথে তোমাদের কাউকে শরিক করা যার সপক্ষে তিনি কোনো সনদ পাঠাননি, এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা মূলত তিনি বলেছেন বলে তোমাদের জানা নেই। প্রত্যেক জাতির জন্য অবকাশের একটি সময় নির্দিষ্ট রয়েছে। তারপর যখন কোনো জাতির সময় পূর্ণ হয়ে যাবে, তখন এক মুহূর্তকালের জন্য তাকে বিলম্বিত বা ত্বরান্বিত করা হবে না। আর সৃষ্টির সূচনা পর্বেই আল্লাহ এ কথা পরিষ্কার বলে দিয়েছেন, হে বনি আদম, মনে রেখো, যদি তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে কোনো রসুল এসে তোমাদেরকে আমার আয়াত শোনাতে থাকে, তাহলে যে ব্যক্তি আমার নাফরমানি করা থেকে বিরত থাকবে এবং নিজের কর্মনীতির সংশোধন করে নেবে, তার কোনো ভয় এবং দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলবে এবং তার সাথে বিদ্রোহাত্মক আচরণ করবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে থাকবে তারা চিরকাল। এ কথা সুস্পষ্ট। যে ব্যক্তি ডাহা মিথ্যা কথা বানিয়ে আল্লাহর কথা হিসেবে প্রচার করে অথবা আল্লাহর সত্য আয়াতসমূহকে মিথ্যা বলে, তার চেয়ে বড় জালেম আর কে হবে? এ ধরনের লোকেরা নিজেদের তাকদিরের লিখন অনুযায়ী তাদের অংশ পেতে থাকবে। অবশেষে সেই সময় উপস্থিত হবে যখন আমার পাঠানো ফেরেশতারা তাদের প্রাণ হরণ করার জন্য তাদের কাছে এসে যাবে। সে সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, বলো, এখন তোমাদের সেই মাবুদরা কোথায় যাদেরকে তোমরা ডাকতে আল্লাহকে বাদ দিয়ে? তারা বলবে, সবাই আমাদের কাছ থেকে অন্তর্হিত হয়ে গেছে, এবং তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে বাস্তবিক পক্ষেই তারা সত্য অস্বীকারী ছিল। আল্লাহ বলবেন, যাও, তোমরাও সেই জাহান্নামে চলে যাও যেখানে চলে গেছে তোমাদের পূর্বের অতিক্রান্ত জিন ও মানব গোষ্ঠী। প্রত্যেকটি দলই নিজের পূর্ববর্তী দলের প্রতি অভিসম্পাত করতে করতে জাহান্নামে প্রবেশ করবে। অবশেষে যখন সবাই সেখানে একত্র হয়ে যাবে, তখন পরবর্তী প্রত্যেকটি দল পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের রব, এরাই আমাদের গোমরাহ করেছে, কাজেই এদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দাও। জবাবে বলা হবে, প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, কিন্তু তোমরা জানো না। প্রথম দলটি দ্বিতীয় দলকে বলবে, যদি আমরা দোষী হয়ে থাকি তাহলে তোমরা কোন দিক দিয়ে আমাদের চাইতে শ্রেষ্ঠ ছিলে? এখন নিজেদের কৃতকর্মের ফলস্বরূপ আযাবের স্বাদ গ্রহণ করো। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের জন্য কখনো আকাশের দরজা খুলবে না। তাদের জান্নাতে প্রবেশ এমনই অসম্ভব ব্যাপার যেমন সূচের ছিদ্রে উট প্রবেশ করানো। অপরাধীরা আমার কাছে এভাবেই বদলা পেয়ে থাকে। তাদের জন্য বিছানাও হবে জাহান্নামের এবং উপরের আচ্ছাদনও হবে জাহান্নামের। এ প্রতিফল আমি জালেমদের দিয়ে থাকি। অন্যদিকে যারা আমার আয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে, আর এ পর্যায়ে আমি কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না, তারা হচ্ছে জান্নাতবাসী। সেখানে তারা থাকবে চিরকাল। তাদের মনে পরস্পরের বিরুদ্ধে যা কিছু গ্লানি থাকবে তা আমি বের করে দেব। তাদের নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে এবং তারা বলবে, প্রশংসা সব আল্লাহরই জন্য, যিনি আমাদের এ পথ দেখিয়েছেন। আমরা নিজেরা পথের সন্ধান পেতাম না যদি না আল্লাহ আমাদের পথ দেখাতেন। আমাদের রবের পাঠানো রসুলগণ যথার্থ সত্য নিয়েই এসেছিলেন। সে সময় আওয়াজ ধ্বনিত হবে, তোমাদেরকে এই যে জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে, এটি তোমরা লাভ করেছ সেই সমস্ত কাজের প্রতিদানে যেগুলো তোমরা অব্যাহতভাবে করতে। তারপর জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে,
আমাদের রব আমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছিলেন তার সবগুলোকেই আমরা সঠিক পেয়েছি। তোমাদের রব যেসব ওয়াদা করেছিলেন তোমরাও কি সেগুলো সঠিক পেয়েছো? তারা জবাবে বলবে, হ্যাঁ। তখন একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর লানত সেই জালেমদের উপর যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দিত এবং তাকে বাঁকা করে দিতে চাইত, আর তারা ছিল আখেরাত অস্বীকারী। এই উভয় দলের মাঝখানে থাকবে একটি অন্তরাল। এর উঁচু স্থানে আরাফ অপর কিছু লোক থাকবে। তারা জান্নাতে প্রবেশ করেনি ঠিকই, কিন্তু তারা হবে তার প্রার্থী। তারা প্রত্যেককে তার লক্ষণের সাহায্যে চিনে নেবে। জান্নাতবাসীদেরকে ডেকে তারা বলবে, তোমাদের প্রতি শান্তি হোক। আর যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরবে তারা বলবে, হে আমাদের রব, এ জালেমদের সাথে আমাদের শামিল করো না। আবার এ আরাফের লোকেরা জাহান্নামের কয়েকজন বড় বড় ব্যক্তিকে তাদের আলামত দেখে চিনে নিয়ে ডেকে বলবে, দেখলে তো, তোমরা আজ তোমাদের দল বলো তোমাদের কোনো কাজে লাগলো না, আর তোমাদের যেই সাজ সরঞ্জামকে তোমরা অনেক বড় মনে করতে তাও কোনো উপকারে আসলো না। আর এই জান্নাতের অধিবাসীরা কি তারাই নয় যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে, এদেরকে তো আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবেন না? আজ তাদেরকেই বলা হয়েছে, প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো ভয়ও নেই, দুঃখও নেই। আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি আমাদের উপর ঢেলে দাও না, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তা থেকেই কিছু ফেলে দাও না। তারা জবাবে বলবে, আল্লাহ এ দুটি জিনিসই সত্য অস্বীকারীদের জন্য হারাম করেছেন। তারা জবাবে বলবে, আল্লাহ এ দুটি জিনিসই সত্য অস্বীকারীদের জন্য হারাম করেছেন, যারা নিজেদের দিনকে খেলা ও কৌতুকের ব্যাপার বানিয়ে নিয়েছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণায় নিমজ্জিত করেছিল। আল্লাহ বলেন, আজও আমি তাদেরকে ঠিক তেমনিভাবে ভুলে যাব যেভাবে তারা এ দিনটির মুখোমুখি হওয়ার কথা ভুলে গিয়েছিল এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। আমি এদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে পূর্ণ জ্ঞানের ভিত্তিতে বিশদ ব্যাখ্যামূলক করেছি এবং যা ঈমানদারদের জন্য পথ নির্দেশনা ও রহমত স্বরূপ। এখন এরা কি এর পরিবর্তে এ কিতাব যে পরিণামের খবর দিচ্ছে তার প্রতীক্ষায় আছে? যেদিন সেই পরিণাম সামনে এসে যাবে সেদিন যারা তাকে উপেক্ষা করেছিল তারাই বলবে, যথার্থই আমাদের রবের রসুলগণ সত্য নিয়ে এসেছিলেন। এখন কি আমরা এমন কিছু সুপারিশকারী পাব যারা আমাদের পক্ষে সুপারিশ করবে, অথবা আমাদের পুনরায় ফিরে যেতে দেয়া হবে যাতে পূর্বে আমরা যা কিছু করতাম তার পরিবর্তে এখন অন্য পদ্ধতিতে কাজ করে দেখাতে পারি? তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং যে মিথ্যা তারা রচনা করেছিল তার সবটুকুই আজ তাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব, যিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি নিজের কর্তৃত্বের আসনে সমাসীন হন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন, তারপর রাতের পেছনে দিন দৌড়িয়ে চলে আসে। তিনি সূর্য, চন্দ্র ও তারকারাজি সৃষ্টি করেন, সবাই তার নির্দেশের অনুগত। জেনে রাখো, সৃষ্টি তারই এবং নির্দেশও তারই। আল্লাহ বড়ই বরকতের অধিকারী। তিনি সমগ্র বিশ্বজাহানের মালিক ও প্রতিপালক। তোমাদের রবকে ডাকো কান্না জড়িত কণ্ঠে ও চুপে চুপে। অবশ্যই তিনি সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। দুনিয়ায় সুস্থ পরিবেশ বহাল করার পর আর সেখানে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহকেই ডাকো ভীতি ও আশা সহকারে। নিশ্চিতভাবেই আল্লাহর রহমত সৎকর্মশীল লোকদের নিকটবর্তী। আর আল্লাহই বায়ুকে
নিজের অনুগ্রহের পূর্বাহ্নে সুসংবাদবাহী রূপে পাঠান। তারপর যখন সে পানি ভরা মেঘ বহন করে তখন কোনো মৃত ভূখণ্ডের দিকে তাকে চালিয়ে দেন এবং সেখানে বাড়ি বর্ষণ করে সেই মৃত ভূখণ্ড থেকে নানা প্রকার ফল উৎপাদন করেন। দেখো, এভাবে আমি মৃতদেরকে মৃত্যুর অবস্থা থেকে বের করে আনি। হয়তো এ চক্ষুষ পর্যবেক্ষণ থেকে তোমরা শিক্ষা লাভ করবে। উৎকৃষ্ট ভূমি নিজের রবের নির্দেশে প্রচুর ফসল উৎপন্ন করে এবং নিকৃষ্ট ভূমি থেকে নিকৃষ্ট ধরনের ফসল ছাড়া আর কিছুই ফলে না। এভাবেই আমি কৃতজ্ঞ জনগোষ্ঠীর জন্য বারবার নিদর্শনসমূহ পেশ করে থাকি। নূহকে আমি তার সম্প্রদায়ের কাছে পাঠাই। সে বলে, হে আমার গোত্রীয় ভাইয়েরা, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানরা জবাব দেয়, আমরা তো দেখতে পাচ্ছি তুমি স্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়েছ। নূহ বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, আমি কোনো গোমরাহিতে লিপ্ত হইনি, বরং আমি রব্বুল আলামিনের রসুল। তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছিয়ে দিচ্ছি। আমি তোমাদের কল্যাণকামী। আল্লাহর পক্ষ থেকে আমি এমন সব জিনিস জানি যা তোমরা জানো না। তোমরা কি এজন্য অবাক হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের স্বীয় সম্প্রদায়েরই এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক এসেছে তোমাদেরকে সতর্ক করার জন্য, যাতে তোমরা ভুল পথে চলা থেকে রক্ষা পাও এবং তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়? কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। অবশেষে আমি তাকে ও তার সাথীদেরকে একটি নৌকায় আরোহণ করিয়ে রক্ষা করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল তাদেরকে ডুবিয়ে দেই। নিঃসন্দেহে তারা ছিল দৃষ্টিশক্তিহীন জনগোষ্ঠী। আর রাদ জাতির কাছে আমি পাঠাই তাদের ভাই হুদকে। সে বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। এরপরও কি তোমরা ভুল পথে চলার ব্যাপারে সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল তারা বলল, আমরা তো তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত মনে করি এবং আমাদের ধারণা তুমি মিথ্যুক। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি নির্বুদ্ধিতায় লিপ্ত নই, বরং আমি রব্বুল আলামিনের রসুল। আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছাই এবং আমি তোমাদের এমন হিতাকাঙ্ক্ষী যার উপর ভরসা করা যেতে পারে। তোমরা কি এজন্য অবাক হচ্ছ যে তোমাদের সতর্ক করার উদ্দেশ্যে তোমাদেরই গোত্রীয় এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক তোমাদের কাছে এসেছে? ভুলে যেও না, তোমাদের রব নূহের সম্প্রদায়ের পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং অত্যন্ত স্বাস্থ্যবান ও সুঠাম দেহের অধিকারী করেন। কাজেই আল্লাহর অপরিসীম শক্তির কথা স্মরণ রাখো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব এবং আমাদের বাপদাদারা যাদের ইবাদত করে এসেছে তাদেরকে পরিহার করব? বেশ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের যে আযাবের হুমকি দিচ্ছ তা নিয়ে এসো। সে বলল, তোমাদের রবের অভিসম্পাত পড়েছে তোমাদের উপর এবং তার গজবও। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো যেগুলো তৈরি করেছ তোমরা ও তোমাদের বাপদাদারা এবং যেগুলোর সপক্ষে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি? ঠিক আছে, তোমরা অপেক্ষা করো এবং আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। আর সামুদের কাছে পাঠাই তাদের ভাই সালেহকে। সে বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের রবের সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। আল্লাহর এ উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন।
কাজেই তাকে আল্লাহর জমিতে চড়ে খাবার জন্য ছেড়ে দাও। কোনো অসৎ উদ্দেশ্যে এর গায়ে হাত দিও না, অন্যথায় একটি যন্ত্রণাদায়ক আযাব তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ আদ জাতির পর তোমাদেরকে তার স্থলাভিষিক্ত করেন এবং পৃথিবীতে তোমাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন যার ফলে আজ তোমরা তাদের সমতল ভূমিতে বিপুলায়তন প্রাসাদ ও তার পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ। কাজেই তার সর্বময় ক্ষমতার স্মরণ থেকে গাফেল হয়ে যেও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। তার সম্প্রদায়ের স্বঘোষিত প্রতাপশালী নেতারা দুর্বল শ্রেণীর মুমিনদেরকে বলল, তোমরা কি সত্যি জানো সালেহ তার রবের প্রেরিত নবী? তারা জবাব দিল, নিশ্চয়ই, যে বাণী সহকারে তাকে পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। ওই শ্রেষ্ঠত্বের দাবিদাররা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। তারপর তারা সেই উটনীটিকে মেরে ফেলল পূর্ণ দাম্ভিকতা সহকারে, নিজেদের রবের হুকুম অমান্য করল এবং সালেহকে বলল, নিয়ে এসো সেই আযাব যার হুমকি তুমি আমাদের দিয়ে থাকো, যদি সত্যি তুমি নবী হয়ে থাকো। অবশেষে একটি প্রলয়ঙ্কর দুর্যোগ তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল। আর সালেহ কথা বলতে বলতে তাদের জনপদ থেকে বের হয়ে গেল, হে আমার সম্প্রদায়, আমার রবের বাণী আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এবং আমি তোমাদের জন্য যথেষ্ট কল্যাণ কামনা করেছি, কিন্তু আমি কি করব? তোমরা তো নিজেদের হিতাকাঙ্ক্ষীকে পছন্দই করো না। আর লুতকে আমি পয়গাম্বর করে পাঠাই। তারপর স্মরণ করো যখন সে নিজের সম্প্রদায়ের লোকদেরকে বলল, তোমরা কি এতই নির্লজ্জ হয়ে গেলে যে দুনিয়ার ইতিপূর্বে কেউ কখনো করেনি এমন অশ্লীল কাজ করে চলেছ? তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা কাম প্রবৃত্তি চরিতার্থ করছ। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমালঙ্ঘনকারী গোষ্ঠী। কিন্তু তার সম্প্রদায়ের জবাব এছাড়া আর কিছুই ছিল না যে, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা বড়ই পবিত্রতার ধ্বজাধারী হয়েছে। শেষ পর্যন্ত আমি লুতের স্ত্রীকে ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করে নিয়ে আসি এবং এই সম্প্রদায়ের উপর বৃষ্টি বর্ষণ করি। তারপর সেই অপরাধীদের কি পরিণাম হয়েছিল দেখো। আর মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়াইবকে পাঠাই। সে বলে, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের রবের সুস্পষ্ট পথ নির্দেশনা এসে গেছে, কাজেই ওজন ও পরিমাপ পুরোপুরি দাও। লোকেদের পাওনা জিনিস কম করে দিও না এবং পৃথিবী পরিশুদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আর বিপর্যয় সৃষ্টি করো না। এরই মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ, যদি তোমরা যথার্থ মুমিন হয়ে থাকো। আর লোকদেরকে ভীত সন্ত্রস্ত করার, ইমানদারদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেবার এবং সোজা পথকে বাঁকা করার জন্য জীবনের প্রতিটি পথে লুটেরা হয়ে বসে থেকো না। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে স্বল্প সংখ্যক, তারপর আল্লাহ তোমাদেরকে সংখ্যা বাড়িয়ে দেন। আর বিপর্যয় সৃষ্টিকারীরা কোন ধরনের পরিণামের সম্মুখীন হয়েছে তা একবার চোখ মেলে তাকিয়ে দেখো। যে শিক্ষা সহকারে আমাকে পাঠানো হয়েছে, তোমাদের মধ্যে থেকে কোনো একটি দল যদি তার প্রতি ঈমান আনে এবং অন্য একটি দল যদি তার প্রতি ঈমান না আনে, তাহলে ধৈর্য সহকারে দেখতে থাকো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন। আর তিনিই সবচেয়ে ভালো ফয়সালাকারী। নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত গোত্রপতিরা তাকে বলল, হে শোয়াইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অন্যথায় তোমাদের ফিরে আসতে হবে আমাদের ধর্মে। শোয়াইব জবাব দিল, আমরা রাজি না হলেও কি আমাদের জোর করে ফিরিয়ে আনা হবে? তোমাদের ধর্ম থেকে আল্লাহ আমাদের উদ্ধার করার পর আবার যদি আমরা তাতে ফিরে আসি,
তাহলে আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী বিবেচিত হব। আমাদের রব আল্লাহ যদি না চান তাহলে আমাদের পক্ষে সেদিকে ফিরে যাওয়া আর কোনো ক্রমেই সম্ভব নয়। আমাদের রবের জ্ঞান সমস্ত জিনিসকে ঘিরে আছে, আমরা তারই উপর নির্ভর করি। সে আমাদের রব। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথাযথভাবে ফয়সালা করে দাও এবং তুমি সবচেয়ে ভালো ফয়সালাকারী। তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মেনে নিতে অস্বীকার করেছিল পরস্পরকে বলল, যদি তোমরা শুআয়বের আনুগত্য মেনে নাও তাহলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সহসা একটি প্রলয়ঙ্করী বিপদ তাদেরকে পাকড়াও করে এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকে। যারা শুআয়বকে মিথ্যা বলেছিল তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যায় যেন সেই সব গৃহে কোনোদিন তারা বসবাসই করত না। শুআয়বকে যারা মিথ্যা বলেছিল অবশেষে তারা ধ্বংস হয়ে যায়। আর শুআয়ব কথা বলতে বলতে তাদের জনপদ থেকে বের হয়ে যায়, হে আমার জাতির লোকেরা, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনার হক আদায় করেছি। এখন আমি এমন জাতির জন্য দুঃখ করব না যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করে। আমি যখনই কোনো জনপদে নবী পাঠিয়েছি সেখানকার লোকদেরকে প্রথমে অর্থকষ্ট ও দুঃখ দুর্দশার সম্মুখীন করেছি, এ কথা ভেবে যে হয়তো তারা বিনম্র হবে ও নতি স্বীকার করবে। তারপর তাদের দুরবস্থাকে সমৃদ্ধিতে ভরে দিয়েছি, ফলে তারা প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে গেছে এবং বলতে শুরু করেছে, আমাদের পূর্বপুরুষদের উপরও দুর্দিন ও সুদিনের আনাগোনা চলত। অবশেষে আমি তাদেরকে সহসাই পাকড়াও করেছি, অথচ তারা জানতেও পারেনি। যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতসমূহের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা তো প্রত্যাখ্যান করেছে। কাজেই তারা যে অসৎ কাজ করে যাচ্ছিল তার জন্য আমি তাদেরকে পাকড়াও করেছি। জনপদের লোকেরা কি এখনো এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছে যে আমার শাস্তি কখনো অকস্মাৎ রাত্রিকালে তাদের উপর এসে পড়বে না, যখন তারা থাকবে নিদ্রামগ্ন? অথবা তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে আমাদের মজবুত হাত কখনো দিনের বেলা তাদের উপর এসে পড়বে না, যখন তারা খেলাধুলায় মেতে থাকবে? এরা কি আল্লাহর কৌশলের ব্যাপারে নির্ভীক হয়ে গেছে? অথচ যেসব সম্প্রদায়ের ধ্বংস অবধারিত তারা ছাড়া আল্লাহর কৌশলের ব্যাপারে আর কেউ নির্ভীক হয় না। পৃথিবীর পূর্ববর্তী অধিবাসীদের পর যারা তার উত্তরাধিকারী হয় তারা কি এ বাস্তবতা থেকে ততটুকুও শেখেনি যে আমি চাইলে তাদের অপরাধের দরুন তাদেরকে পাকড়াও করতে পারি? কিন্তু তারা শিক্ষণীয় বিষয়াবলীর ব্যাপারে অবজ্ঞা ও অবহেলা প্রদর্শন করে থাকে, আর আমি তাদের অন্তরে মোহর মেরে দেই, ফলে তারা কিছুই শোনে না। যেসব জাতির কাহিনী আমি তোমাদের শোনাচ্ছি, যাদের দৃষ্টান্ত তোমাদের সামনে রয়েছে, তাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণসহ তাদের কাছে আসে, কিন্তু যে জিনিসকে তারা একবার মিথ্যা বলেছিল তাকে আবার মেনে নেবার পাত্র তারা ছিল না। দেখো, এভাবে আমি সত্য অস্বীকারীদের দিলে মোহর মেরে দেই। তাদের অধিকাংশের মধ্যে আমি অঙ্গীকার পালনের মনোভাব পাইনি, বরং অধিকাংশকেই পেয়েছি ফাসেক ও নাফরমান। তারপর এ জাতিগুলোর পর যাদের কথা উপরে বলা হয়েছে আমার নিদর্শনসমূহ সহকারে মূসাকে পাঠাই ফেরাউন ও তার জাতির প্রধানদের কাছে, কিন্তু তারাও আমার নিদর্শনসমূহের উপর জুলুম করে। ফলত এ বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল একবার দেখো। মূসা বলল, হে ফেরাউন, আমি বিশ্বজাহানের প্রভুর নিকট থেকে প্রেরিত। আমার দায়িত্বই হচ্ছে আল্লাহর নামে সত্য ছাড়া আর কিছুই বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে নিযুক্তির সুস্পষ্ট প্রমাণ সহ এসেছি, কাজেই তুমি বনি ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও।
ফেরাউন বলল, তুমি যদি কোনো প্রমাণ এনে থাকো এবং নিজের দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে তা পেশ করো। মূসা নিজের লাঠি ছুঁড়ে দিল। অমনি তা একটি জলজ্যান্ত অজগরের রূপ ধারণ করল। সে নিজের হাত বের করল। তৎক্ষণাৎ দেখা গেল সেটি দর্শকদের সামনে চমকাচ্ছে। এ দৃশ্য দেখে ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা পরস্পরকে বলল, নিশ্চয়ই এ ব্যক্তি একজন অত্যন্ত দক্ষ জাদুকর। তোমাদেরকে তোমাদের দেশ থেকে বেদখল করতে চায়। এখন তোমরা কি বলবে বলো। তখন তারা সবাই ফেরাউনকে পরামর্শ দিল, তাকে ও তার ভাইকে অপেক্ষারত রাখুন, নগরে নগরে সংগ্রাহক পাঠান, তারা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে আপনার কাছে নিয়ে আসবে। অবশেষে জাদুকররা ফেরাউনের কাছে এলো। তারা বলল, যদি আমরা বিজয়ী হই তাহলে অবশ্যই এর প্রতিদান পাব তো? ফেরাউন জবাব দিল, হ্যাঁ, তাছাড়া তোমরা আমার দরবারের ঘনিষ্ঠ জনেও পরিণত হবে। তখন তারা মূসাকে বলল, তুমি ছুড়বে না আমরা ছুড়ব? মূসা জবাব দিল, তোমরাই ছোড়ো। তারা যখনই নিজেদের জাদুর বান ছুড়ল তখনই তার লোকেদের চোখে জাদু করল, মনে আতঙ্ক ছড়ালো এবং তারা বড়ই জবরদস্ত জাদু দেখালো। মূসাকে আমি ইঙ্গিত করলাম, তোমার লাঠিটা ছুঁড়ে দাও। তার লাঠি ছোড়ার সাথে সাথেই তা এক নিমিষেই তাদের মিথ্যা জাদু কর্মকাণ্ডগুলোকে গিলে ফেলতে লাগল। এভাবে যা সত্য ছিল তা সত্য প্রমাণিত হলো এবং যা কিছু তারা বানিয়ে রেখেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। ফেরাউন ও তার সাথীরা মোকাবেলার ময়দানে পরাজিত হলো এবং বিজয়ী হবার পরিবর্তে উল্টো তারা লাঞ্ছিত হলো। আর জাদুকরদের অবস্থা হলো এই, যেন কোনো জিনিস ভিতর থেকে তাদেরকে সিজদা অবনত করে দিল। তারা বলতে লাগলো, আমরা ঈমান আনলাম বিশ্বজাহানের রবের প্রতি, যিনি মূসা ও হারুনেরও রব। ফেরাউন বলল, আমার অনুমতি দেবার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো গোপন চক্রান্ত ছিল। তোমরা এ রাজধানীতে বসে এ চক্রান্ত এঁটেছ এর মালিকদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। বেশ, এখন এর পরিণাম তোমরা জানতে পারবে। তোমাদের হাত পা আমি কেটে ফেলব বিপরীত দিক থেকে এবং তারপর তোমাদের সবাইকে শুলে চড়িয়ে হত্যা করব। তারা জবাব দিল, সে যাই হোক, আমাদের রবের দিকেই তো আমাদের ফিরতে হবে। তুমি যে ব্যাপারে আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছ তা এছাড়া আর কিছুই নয় যে আমাদের রবের নিদর্শনসমূহ যখন আমাদের সামনে এসেছে তখন আমরা তা মেনে নিয়েছি। হে আমাদের রব, আমাদের সবর দান করো এবং তোমার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও। ফেরাউনকে তার জাতির প্রধানরা বলল, তুমি কি মূসা ও তার জাতিকে এমনি ছেড়ে দেবে যে তারা দেশে বিপর্যয় সৃষ্টি করে বেড়াক এবং তোমার ও তোমার মাবুদদের বান্দিগি পরিত্যাগ করুক? ফেরাউন জবাব দিল, আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের কন্যাদের জীবিত রাখব। আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী। মূসা তার জাতিকে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো। এ পৃথিবী তো আল্লাহরই। তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এর উত্তরাধিকারী করেন, আর যারা তাকে ভয় করে কাজ করে চূড়ান্ত সাফল্য তাদের জন্য নির্ধারিত। তার জাতির লোকেরা বলল, তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং এখন তোমার আসার পরেও নির্যাতিত হচ্ছি। সে জবাব দিল, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদেরকে খলিফা করবেন। তারপর তোমরা কেমন কাজ করো তা তিনি দেখবেন। ফেরাউনের লোকদেরকে আমি কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলহানিতে আক্রান্ত করেছি, এ উদ্দেশ্যে যে হয়তো তাদের চেতনা ফিরে আসবে। কিন্তু তাদের এমনই অবস্থা ছিল যে ভালো সময় এলে তারা বলতো, এটা তো আমাদের প্রাপ্য, আর খারাপ সময় এলে মূসা ও তার সাথীদেরকে নিজেদের জন্য কুলক্ষণে গণ্য করত। অথচ তাদের কুলক্ষণ তো আল্লাহর কাছে ছিল, কিন্তু তাদের অধিকাংশই ছিল অজ্ঞ। তারা মূসাকে বলল, আমাদের জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শনই আনো না কেন, আমরা তোমার কথা মেনে নেব না। অবশেষে আমি তাদের উপর দুর্যোগ পাঠালাম।
পঙ্গপাল ছেড়ে দিলাম, উকুন ছড়িয়ে দিলাম, ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম এবং রক্ত বর্ষণ করলাম। এই সব নিদর্শন আলাদা আলাদা করে দেখালাম, কিন্তু তারা অহংকারে মেতে রইল এবং তারা ছিল বড়ই অপরাধপ্রবণ সম্প্রদায়। যখনই তাদের উপর বিপদ আসতো তারা বলতো, হে মুসা, তোমার রবের কাছে তুমি যে মর্যাদার অধিকারী তার ভিত্তিতে তুমি আমাদের জন্য দোয়া করো। যদি এবার তুমি আমাদের উপর থেকে এ দুর্যোগ হটিয়ে দাও তাহলে আমরা তোমার কথা মেনে নেব এবং বনি ইসরাইলকে তোমার সাথে পাঠিয়ে দেব। কিন্তু যখনই তাদের উপর থেকে আযাব সরিয়ে নিতাম একটা নির্দিষ্ট সময়ের জন্য, অমনি তারা সেই অঙ্গীকার ভঙ্গ করত। তাই আমি তাদের থেকে বদলা নিয়েছি এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি, কারণ তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া হয়ে গিয়েছিল। আর তাদের জায়গায় আমি প্রতিষ্ঠিত করেছিলাম দুর্বল ও অধপতিত করে রাখা মানব গোষ্ঠীকে। অতঃপর যে ভূখণ্ডকে আমি প্রাচুর্যে ভরে দিয়েছিলাম তার পূর্ব ও পশ্চিম অংশকে তাদেরই করতলগত করে দিয়েছিলাম। এভাবে বনি ইসরায়েলের ব্যাপারে তোমাদের রবের কল্যাণের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, কারণ তারা সবর করেছিল। আর ফেরাউন ও তার জাতি যা কিছু তৈরি করছিল ও উঁচু করছিল তা সব ধ্বংস করে দেয়া হয়েছে। বনি ইসরায়েলকে আমি সাগর পার করে দিয়েছিলাম। তারপর তারা চলতে চলতে এমন একটি জাতির কাছে উপস্থিত হলো যারা নিজেদের কতিপয় মূর্তির পূজায় লিপ্ত ছিল। বনি ইসরায়েল বলতে লাগলো, হে মুসা, এদের মাবুদদের মতো আমাদের জন্যও একটা মাবুদ বানিয়ে দাও। মুসা বলল, তোমরা বড়ই অজ্ঞদের মতো কথা বলছো। এরা যে পদ্ধতির অনুসরণ করছে তাতে ধ্বংস হবে এবং যে কাজ এরা করছে তা সম্পূর্ণ বাতিল। মুসা আরও বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ খুঁজব? অথচ আল্লাহই সারা দুনিয়ার সমস্ত জাতিগোষ্ঠীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি ফেরাউনের লোকদের কবল থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত। আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা। মুসাকে আমি 30 রাত দিনের জন্য সিনাই পর্বতের উপর ডাকলাম এবং পরে 10 দিন আরও বাড়িয়ে দিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময় পূর্ণ 40 দিন হয়ে গেল। যাওয়ার সময় মুসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, সঠিক কাজ করতে থাকবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথে চলবে না। অতঃপর মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে আকুল আবেদন জানালো, হে প্রভু, আমাকে দর্শনের শক্তি দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে দেখতে পারো না। হ্যাঁ, সামনের পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। কাজেই তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা সজ্ঞাহীন হয়ে পড়ে গেল। সজ্ঞা ফিরে পেয়ে মুসা বলল, পাক পবিত্র তোমার সত্তা, আমি তোমার কাছে তওবা করছি এবং আমি সর্বপ্রথম মুমিন। বললেন, হে মুসা, আমি সমস্ত লোকেদের উপর অগ্রাধিকার দিয়ে তোমাকে নির্বাচিত করেছি যেন আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো। কাজেই আমি তোমাকে যা কিছু দেই তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর আমি মুসাকে কতগুলো ফলকে জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ এবং প্রত্যেকটি দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ লিখে দিলাম এবং তাকে বললাম, এগুলো শক্ত হাতে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমার জাতিকে এর উত্তম তাৎপর্যের অনুসরণ করার হুকুম দাও। শীঘ্রই আমি তোমাদের দেখাবো ফাসিকদের গৃহ, কোনো প্রকার অধিকার ছাড়াই যারা পৃথিবীতে বড়াই করে বেড়ায়। শীঘ্রই আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদের দৃষ্টি ফিরিয়ে দেব। তারা আমার যে কোনো নিদর্শন দেখলেও তার প্রতি ঈমান আনবে না।
তাদের সামনে যদি সোজা পথ এসে যায় তাহলে তারা তা গ্রহণ করবে না, আর যদি বাঁকা পথ দেখতে পায় তাহলে তার উপর চলতে আরম্ভ করবে, কারণ তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছে এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া থেকেছে। আমার নিদর্শনসমূহকে যারাই মিথ্যা বলেছে এবং আখেরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে, তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে গেছে। যেমন কর্ম তেমন ফল, এছাড়া লোকেরা কি আর কোনো প্রতিদান পেতে পারে? মূসার অনুপস্থিতিতে তার জাতির লোকেরা নিজেদের অলংকার দিয়ে বাছুরের মূর্তি তৈরি করল। তার মুখ দিয়ে গরুর মতো হাম্বা রব বের হতো। তারা কি দেখতে পেত না যে ওই বাছুর তাদের সাথে কথাও বলে না, আর কোনো ব্যাপারে তাদেরকে পথ নির্দেশনাও দেয় না? কিন্তু এর পরও তাকে মাবুদে পরিণত করল। বস্তুত তারা ছিল বড়ই জালেম। তারপর যখন তাদের প্রতারণার জাল ছিন্ন হয়ে গেল এবং তারা দেখতে পেল যে আসলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন বলতে লাগলো, যদি আমাদের রব আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। ওদিকে মূসা ফিরে এলেন তার জাতির কাছে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ অবস্থায়। এসেই বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার বড়ই নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি নিজেদের রবের হুকুমের অপেক্ষা করার মতো এতটুকু সবরও করতে পারলে না? সে ফলকগুলো ছুঁড়ে দিল এবং নিজের ভাই হারুনের মাথার চুল ধরে টেনে আনল। হারুন বলল, হে আমার সহোদর, এ লোকগুলো আমাকে দুর্বল করে ফেলেছিল এবং আমাকে হত্যা করার উপক্রম করেছিল। কাজেই তুমি শত্রুর কাছে আমাকে হাস্যম্পদ করো না এবং আমাকে এ জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। তখন মূসা বলল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার অনুগ্রহের মধ্যে আমাদের দাখিল করে নাও। তুমি সবচাইতে বেশি অনুগ্রহকারী। জবাবে বলা হলো, যারা বাছুরকে মাবুদ বানিয়েছে তারা নিশ্চয়ই নিজেদের রবের ক্রোধের শিকার হবেই এবং দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এমনই ধরনের শাস্তি দিয়ে থাকি। আর যারা খারাপ কাজ করে তারপর তওবা করে নেয় এবং ঈমান আনে, এক্ষেত্রে নিশ্চিতভাবে এ তওবা ও ঈমানের পর তোমার রব ক্ষমাশীল ও করুণাময়। তারপর মূসার ক্রোধ প্রশমিত হলে সে ফলকগুলি উঠিয়ে নিল। যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য ওই সব ফলকে ছিল পথনির্দেশ ও রহমত। আর মূসা তার সাথে আমার নির্ধারিত সময়ে হাজির হবার জন্য নিজের জাতির ৭০ জন লোককে নির্বাচিত করল। যখন তারা একটি ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত হলো, তখন মূসা বলল, হে প্রভু, তুমি চাইলে আগেই এদেরকে ও আমাকে ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্য থেকে কিছু নির্বোধ লোক যে অপরাধ করেছিল সেজন্য কি তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? এটি তো ছিল তোমার পক্ষ থেকে একটি পরীক্ষা। এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট করো, আবার যাকে চাও হেদায়েত দান করো। তুমিই তো আমাদের অভিভাবক। কাজেই আমাদের মাফ করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। ক্ষমাশীলদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। আর আমাদের জন্য এ দুনিয়ার কল্যাণ লিখে দাও এবং আখেরাতেরও। আমরা তোমার দিকে ফিরেছি। জবাবে বলা হলো, শাস্তি তো আমি যাকে চাই তাকে দিয়ে থাকি, কিন্তু আমার অনুগ্রহ সব জিনিসের উপর পরিব্যাপ্ত হয়ে আছে। কাজেই তা আমি এমন লোকদের নামে লিখব যারা নাফরমানি থেকে দূরে থাকবে, জাকাত দেবে এবং আমার আয়াতের প্রতি ঈমান আনবে। আজ তারাই এ রহমতের অংশীদার যারা এ প্রেরিত উম্মি নবীর আনুগত্য করে, যার উল্লেখ নিকট এখানে তাওরাত ও ইনজিলে লিখিত অবস্থায় পাওয়া যায়। সে তাদের সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে। তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে এবং তাদের উপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয় যা তাদের উপর চাপানো ছিল, আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে যাতে তারা আবদ্ধ ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে তাকে সাহায্য সহায়তা দান করে এবং তার সাথে অবতীর্ণ আলোক রশ্মির অনুসরণ করে,
তারাই সফলতা লাভের অধিকারী। বলে দাও হে মানব সম্প্রদায়, আমি তোমাদের জন্য সেই আল্লাহর রসুল হিসেবে এসেছি যিনি পৃথিবী ও আকাশমণ্ডলীর সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। কাজেই ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার প্রেরিত সেই নিরক্ষর নবীর প্রতি। যে আল্লাহ ও তার বাণীর প্রতি ঈমান আনে এবং তার আনুগত্য করে, আশা করা যায় এভাবে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। মুসার জাতির মধ্যে এমন একটি দলও ছিল যারা সত্য অনুযায়ী পথ নির্দেশ দিত এবং সত্য অনুযায়ী ইনসাফ করত। আর তার জাতিকে আমি 12টি পরিবারে বিভক্ত করে তাদেরকে স্বতন্ত্র গোত্রের রূপ দিয়েছিলাম। আর যখন মুসার কাছে তার জাতি পানি চাইল, তখন আমি তাকে ইঙ্গিত করলাম, অমুক পাথরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। ফলে সেই পাথরটি থেকে অকস্মাৎ 12টি ঝর্ণাধারা প্রবাহিত হলো এবং প্রত্যেকটি দল তাদের পানি গ্রহণ করার জায়গা নির্দিষ্ট করে নিল। আমি তাদের উপর মেঘমালার ছায়া দান করলাম এবং তাদের উপর অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া। যেসব ভালো ও পাক জিনিস তোমাদের দিয়েছি সেগুলো খাও, কিন্তু তারপর তারা যা কিছু করেছে তাতে আমার উপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল যে এ জনপদে গিয়ে বসবাস করো, সেখানে উৎপাদিত ফসল থেকে নিজেদের ইচ্ছামতো আহার্য সংগ্রহ করো। হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে যাও এবং শহরের দরজা দিয়ে সিজদা অবনত হয়ে প্রবেশ করতে থাকো, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং সৎকর্মপরায়ণদেরকে অতিরিক্ত অনুগ্রহ দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল, তারা তাদেরকে যে কথা বলা হয়েছিল তা পরিবর্তিত করে ফেলল। এর ফলে তাদের জুলুমের বদলায় আমি আকাশ থেকে তাদের প্রতি আযাব পাঠিয়ে দিলাম। তার সমুদ্রের তীরে যে জনপদটি অবস্থিত ছিল তার অবস্থা সম্পর্কেও তাদেরকে একটু জিজ্ঞেস করো। তাদের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দাও যে সেখানকার লোকেরা শনিবারে আল্লাহর হুকুম অমান্য করত এবং শনিবারেই মাছেরা পানিতে ভেসে ভেসে তাদের সামনে আসত, অথচ শনিবার ছাড়া অন্য দিন আসতো না। তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি ক্রমাগত পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছিলাম। তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি ক্রমাগত পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছিলাম বলেই এমনটি হতো। আর তাদের এ কথাও স্মরণ করিয়ে দাও যখন তাদের একটি দল অন্য দলকে বলেছিল, তোমরা এমন লোকেদের উপদেশ দিচ্ছ কেন যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দেবেন? জবাবে তারা বলেছিল, এই সব কিছু এজন্যই করছি যেন আমরা তোমাদের রবের সামনে নিজেদের উপর পেশ করতে পারি এবং এ আশায় করছি যে হয়তো এ লোকেরা তার নাফরমানি করা ছেড়ে দেবে। শেষ পর্যন্ত তাদেরকে যে সমস্ত হেদায়েত স্মরণ করিয়ে দেয়া হয়েছিল তারা যখন সেগুলো সম্পূর্ণ ভুলে গেল, তখন যারা খারাপ কাজে বাধা দিত তাদেরকে আমি বাঁচিয়ে নিলাম এবং বাকি সমস্ত লোক যারা দোষী ছিল তাদের নাফরমানির জন্য তাদেরকে কঠিন শাস্তি দিলাম। তারপর যে কাজ থেকে তাদেরকে বাধা দেয়া হয়েছিল তাই যখন তারা পূর্ণ উদ্যত্ত সহকারে করে যেতে লাগলো, তখন আমি বললাম, তোমরা লাঞ্ছিত ও ঘৃণিত বানর হয়ে যাও। আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন কিয়ামত পর্যন্ত তিনি সব সময় বনি ইসরায়েলদের উপর এমন সব লোককে চাপিয়ে দিয়ে যেতে থাকবেন যারা তাদেরকে দেবে কঠিনতম শাস্তি। নিঃসন্দেহে তোমাদের রব দ্রুত শাস্তি দানকারী এবং নিশ্চিতভাবেই তিনি ক্ষমাশীল ও করুণাময়। আমি তাদেরকে পৃথিবীতে খণ্ড বিখণ্ড করে বহু সংখ্যক জাতিতে বিভক্ত করে দিয়েছি। তাদের মধ্যে কিছু লোক ছিল সৎ এবং কিছু লোক অন্যরকম, আর আমি ভালো ও খারাপ অবস্থায় নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতে থাকি, হয়তো তারা ফিরে আসবে। তারপর
পরবর্তী বংশধরদের পর এমন কিছু অযোগ্য লোক তাদের স্থলাভিষিক্ত হয় যারা আল্লাহর কিতাবের উত্তরাধিকারী হয়ে এ তুচ্ছ দুনিয়ার স্বার্থ আহরণে লিপ্ত হয় এবং বলতে থাকে, আশা করা যায় আমাদের ক্ষমা করা হবে। পরক্ষণেই সেই ধরনের পার্থিব সামগ্রী যদি আবার তাদের সামনে এসে যায়, তাহলে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তা লুফে নেয়। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে কেবলমাত্র সত্য ছাড়া আর কিছুই বলবে না? আর কিতাবে যা লেখা আছে তা তো তারা নিজেরাই পড়ে নিয়েছে। আখেরাতের আবাস তো আল্লাহর ভয়ে ভীত লোকদেরই জন্য ভালো। এতটুকু কথাও কি তোমরা বোঝো না? যারা কিতাবের বিধান যথাযথভাবে মেনে চলে এবং নামাজ কায়েম করে, নিঃসন্দেহে এ হেন সৎকর্মশীল লোকদের কর্মফল আমি নষ্ট করব না। তাদের কি সেই সময়টার কথা কিছু মনে আছে যখন আমি পাহাড়কে হেলিয়ে তাদের উপর ছাতার মতো এমনভাবে বিস্তৃত করে দিয়েছিলাম যে তারা ধারণা করেছিল তা বুঝি তাদের উপর পতিত হবে? সে সময় আমি তাদেরকে বলেছিলাম, তোমাদেরকে আমি যে কিতাব দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু লেখা আছে তা স্মরণ রাখো। আশা করা যায় তোমরা ভুল পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। আর হে নবী, লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি। এটা আমি এজন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, আমরা তো এ কথা জানতাম না, অথবা না বলে ওঠো, শিরকের সূচনা তো আমাদের বাপদাদারা আমাদের পূর্বেই করেছিলেন এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে। তবে কি ভ্রষ্টাচারী লোকেরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের পাকড়াও করছো? দেখো, এভাবে আমি নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে পেশ করে থাকি, আর এজন্য করে থাকি যাতে তারা ফিরে আসে। আর এদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করো যাকে আমি দান করেছিলাম আমার আয়াতের জ্ঞান, কিন্তু সে তা যথাযথভাবে মেনে চলা থেকে দূরে সরে যায়। অবশেষে শয়তান তার পিছনে লাগে, শেষ পর্যন্ত সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়েই যায়। আমি চাইলে ওই আয়াতগুলোর সাহায্যে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে তো দুনিয়ার প্রতি ঝুঁকে রইল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল। কাজেই তার অবস্থা হয়ে গেল কুকুরের মতো। তার উপর আক্রমণ করলেও সে জিভ ঝুলিয়ে রাখে, আর আক্রমণ না করলেও জিভ ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের দৃষ্টান্ত এটাই। তুমি এ কাহিনী তাদেরকে শোনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা ভাবনা করবে। যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে তাদের দৃষ্টান্ত বড়ই খারাপ এবং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম চালিয়ে গেছে। আল্লাহ যাকে সুপথ দেখান সেই সঠিক পথ পেয়ে যায়, এবং যাকে আল্লাহ নিজের পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন সেই ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর এটি একটি অকাট্য সত্য যে বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তাদের চাইতেও অধম। তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে। ভালো নামগুলো আল্লাহর জন্য নির্ধারিত, সুতরাং ভালো নামেই তাকে ডাকো, এবং তার নাম রাখার ব্যাপারে যারা সত্য থেকে বিচ্যুত হয়ে যায় তাদেরকে বর্জন করো। তারা যা কিছু করে এসেছে তার ফল অবশ্যই পাবে। আমার সৃষ্টির মধ্যে একটি দল এমনও আছে যে যথার্থ সত্য অনুযায়ী পথ নির্দেশ দেয় এবং সত্য অনুযায়ী বিচার করে।
আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলছে তাদেরকে আমি এমন পদ্ধতিতে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। আমি তাদেরকে ঢিল দিচ্ছি, আমার কৌশল অব্যর্থ। তারা কি কখনো চিন্তা করে না তাদের সাথীর উপর উন্মাদনার কোনো প্রভাবই নেই? সে তো একজন সতর্ককারী মাত্র। অশুভ পরিণতির উদ্ভব হবার আগেই সুস্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছি। তারা কি কখনো আকাশ ও পৃথিবীর ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা করেনি এবং আল্লাহর সৃষ্ট কোনো জিনিসের দিকে চোখ মেলে তাকায়নি? আর তারা কি এটাও ভেবে দেখেনি যে সম্ভবত তাদের জীবনের অবকাশকাল পূর্ণ হবার সময় ঘনিয়ে এসেছে? তাহলে নবীর এ সতর্কীকরণের পর এর এমন কি কথা থাকতে পারে যার প্রতি তারা ঈমান আনবে? আল্লাহ যাকে পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন তার জন্য আর কোনো পথ নির্দেশক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেন। তারা তোমাকে জিজ্ঞেস করছে, কিয়ামত কবে ও কখন হবে? বলে দাও, একমাত্র আমার রবই এর জ্ঞান রাখেন। সঠিক সময়ে তিনিই তা প্রকাশ করবেন। আকাশ ও পৃথিবীতে তা হবে ভয়ঙ্কর কঠিন সময়। সহসাই তা তোমাদের উপর এসে পড়বে। তারা তোমার কাছে এ ব্যাপারে এমনভাবে জিজ্ঞেস করছে যেন তুমি তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছ। বলে দাও, একমাত্র আল্লাহই এর জ্ঞান রাখেন, কিন্তু অধিকাংশ লোক এই সত্যটি জানে না। তাদেরকে বলে দাও, নিজের জন্য লাভ ক্ষতির কোনো ইখতিয়ার আমার নেই। একমাত্র আল্লাহই যা কিছু চান তাই হয়। আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক ফয়সালা হাসিল করতে পারতাম এবং কখনো আমার কোনো ক্ষতি হতো না। আমি তো যারা আমার কথা মেনে নেয় তাদের জন্য নিছক একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে এবং তারই প্রজাতি থেকে তার জুড়ি বানিয়েছেন যাতে তার কাছে প্রশান্তি লাভ করতে পারে। তারপর যখন পুরুষ নারীকে ঢেকে ফেলে তখন সে হালকা গর্ভধারণ করে, তাকে বহন করে সে চলাফেরা করে। যখন গর্ভ ভারী হয়ে যায় তখন তারা দুজনে মিলে একসাথে তাদের রব আল্লাহর কাছে দোয়া করে, যদি তুমি আমাদের একটি ভালো সন্তান দাও তাহলে আমরা তোমার শুকরগুজারি করব। কিন্তু যখন আল্লাহ তাদেরকে একটি সুস্থ নিখুঁত সন্তান দান করেন তখন তারা তার এ দান ও অনুগ্রহে অন্যদেরকে তার সাথে শরিক করতে থাকে। তারা যেসব মুশরিকি কথাবার্তা বলে আল্লাহ তার অনেক ঊর্ধ্বে। কি ধরনের নির্বোধ লোক এরা! আল্লাহর শরিক গণ্য করে তাদেরকে যা কোনো জিনিস সৃষ্টি করেনি বরং নিজেরাই সৃষ্ট, যারা তাদেরকে সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। যদি তোমরা তাদেরকে সত্য সরল পথে আসার দাওয়াত দাও তাহলে তারা তোমাদের পেছনে আসবে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ করে থাকো, উভয় অবস্থায় ফল তোমাদের জন্য সমানই থাকবে। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা। তাদের কাছে দোয়া চেয়ে দেখো, তাদের সম্পর্কে তোমাদের ধারণা যদি সত্যি হয়ে থাকে তবে তারা তোমাদের দোয়ায় সাড়া দিক। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে? তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে? তাদের কি চোখ আছে যার সাহায্যে তারা দেখতে পারে? তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? এদেরকে বলো, তোমাদের বানানো শরীকদেরকে ডেকে নাও, তারপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে একদম অবকাশ দিও না। আমার সহায় ও সাহায্যকারী সেই আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎ লোকদের সহায়তা দান করে থাকেন। অন্যদিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো তারা তোমাদেরও সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদের সাহায্য করার ক্ষমতা রাখে না। বরং তোমরা যদি তাদেরকে সত্য সঠিক পথে আসতে বলো তাহলে তারা তোমাদের কথা শুনতেও পাবে না। বাহ্যত তোমরা দেখছো তারা তোমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে তারা কিছুই দেখছে না। হে নবী, কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন করো
সৎ কাজের উপদেশ দিতে থাকো এবং মূর্খদের সাথে বিতর্কে জড়িও না। যদি কখনো শয়তান তোমাকে উত্তেজিত করে তাহলে আল্লাহর আশ্রয় চাও, তিনি সব কিছু শোনেন ও জানেন। প্রকৃতপক্ষে যারা মুত্তাকি তাদেরকে যদি কখনো শয়তানের প্রভাবে অসৎ চিন্তা স্পর্শও করে যায় তাহলে তারা তখনই সতর্ক হয়ে ওঠে। তারপর তারা নিজেদের সঠিক কর্মপদ্ধতি পরিষ্কার দেখতে পায়। আর তাদের অর্থাৎ শয়তানদের ভাই বন্ধুরা তো তাদেরকে তাদের বাঁকা পথেই টেনে নিয়ে যেতে থাকে এবং তাদেরকে বিভ্রান্ত করার ব্যাপারে তারা কোনো ত্রুটি করে না। হে নবী, যখন তুমি তাদের সামনে কোনো নিদর্শন অর্থাৎ মুজিজা পেশ করো না তখন তারা বলে, তুমি নিজের জন্য কোনো নিদর্শন বেছে নাওনি কেন? তাদেরকে বলে দাও, আমি তো কেবল সেই ওহির আনুগত্য করি যা আমার রব আমার কাছে পাঠান। এটি তো অন্তর্দৃষ্টির আলো তোমাদের রবের পক্ষ থেকে এবং হেদায়েত ও রহমত তাদের জন্য যারা একে গ্রহণ করে। যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা শোনো মনোযোগ সহকারে এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। হে নবী, তোমার রবকে স্মরণ করো সকাল সাঁঝে, মনে মনে কান্না জড়িত স্বরে ও ভীতবিহ্বল চিত্তে এবং অনুচ্চ কণ্ঠে। তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না যারা গাফলতির মধ্যে ডুবে আছে। তোমার রবের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থানকারী ফেরেশতাগণ কখনো নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে তার ইবাদতে বিরত হয় না, বরঞ্চ তারাই মহিমা ঘোষণা করে এবং তার সামনে বিনত থাকে।